হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মোরলা মাছের একটা ভীষণই সিম্পল কিন্তু টেস্টি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আর এই মোরলা মাছের রেসিপিটা বানাতে লাগছে চালতা, যেটাকে আমি এভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে মোরলা মাছ, সেগুলোকেও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। লাগছে খানিকটা লবণ, স্বাদ মতো এখানে লবণ দিতে হবে। লাগছে খানিকটা লঙ্কা গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি শুধু রং হওয়ার জন্য। নিয়েছি খানিকটা পাঁচ ফোড়ন, তার সঙ্গে খানিকটা কালো সরষে আর একটা লঙ্কা, যেগুলো ফোড়নে লাগবে। লাগছে খানিকটা হলুদ গুঁড়ো আর দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি, যেটা আমরা শেষে এর মধ্যে দেব। লাগছে খানিকটা চিনি আর লাগছে অল্প খানিকটা তেল। এখন আমি চালতাগুলোকে একটা কুকারের মধ্যে দিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে নেব খানিকটা লবণ, হলুদ আর জল, যেটাকে আমি সেদ্ধ করতে দেব। আর তারই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খানিকটা আলু। তবে আলু এখানে অবশ্যই দেবেন, আলুটা কিন্তু দিলে এর স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, এটা খুব ভালো হয় খেতে। আলু ছাড়াও করা যায়, তবে আলু দিলে একটু বেশি ভালো লাগে। এখন কুকার বন্ধ করে আমি হাই ফ্লেমে লো ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। যতক্ষণ ওটা হচ্ছে আমি এদিকে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আমি। মাখানো হয়ে গেলে কড়াইতে তেল গরম করতে দেব আর মাছগুলোকে ভেজে নেব। মাছ মাখিয়ে রেখে দিয়েছি, এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা হবে, আর যতটা কম সম্ভব তেল এখানে দেব বলে আমি তেলটাকে এভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিয়েছি। যদি আপনারা কম তেলে করতে চান তাহলে কিন্তু এভাবে ছড়িয়ে নিতে হবে। এবারে মাছগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। হিয়া এই মোরলা মাছ ভাজা খেতে ভীষণই ভালোবাসে, তাই ওর জন্য কিছুটা তুলে নেব, বাকিটা আমি ঝোল করে দেব। আর আমি এতে খুব একটা লঙ্কা দিচ্ছি না, আপনারা নিজেদের স্বাদ মতো একটু ঝাল দিয়ে নেবেন। আর চাইলে এর মধ্যে একটু সর্ষে বাটাও দিতে পারেন। এখন মাছ দেওয়া হয়ে গেছে, আমি কড়াইটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি, যাতে করে মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর কড়াইয়ের গায়ে লেগে না যায়। খুব কম তেলে মাছ ভাজতে হলে কিন্তু একটু কষ্ট করে এটা করে নিতে হবে। যাই হোক, একদিক হয়ে গেছে, আমি এখন খুন্তির সাহায্যে মাছগুলো তুলে নিয়ে এবারে আর একটা পিঠ অল্প একটু ভেজে নেব। আমি খুব বেশি মাছটা ভাজবো না কড়কড়ে করে, কারণ ঝোল বা মাছ রান্না করলে আমি মাছ খুব একটা ভাজি না। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা একটু বেশি করে ভেজে নিতে পারেন। এদিকে আলু আর চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এখন একটা বোলে একে ট্রান্সফার করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে একটু স্ম্যাশ করে নেব। আর একটু স্ম্যাশ করে দিলে কি হয়, এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়ে যায় আর ঝোলটাও ঘন হয়ে যায়। বিশেষভাবে আলুটা দেওয়ার কারণই তাই, ঝোলটা একটু ঘন হয় আর টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। এখন ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে, আমি মাছ ভাজার কড়াইয়ে দিয়ে নিলাম সামান্য খানিকটা তেল, যতটুকু আমার ফোড়নের জন্য লাগবে মিনিমামটুকুই। এবারে হাতের সাহায্যে একটা কাঁচা লঙ্কাকে একটুখানি ভেঙে দিয়ে এর মধ্যে দেব। অবশ্যই কিন্তু ভেঙে দিতে হবে, তা না হলে কিন্তু এটা তেল ছিঁড়তে পারে। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন আর গোটা সর্ষে। দিয়ে নিয়ে খানিকটা নেড়ে নেব, সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে নেব আমি জল। তাই আমি কুকারের মধ্যে যে জলটুকু ছিল সেটাতে আমি চালতা এবং আলু সেদ্ধ করেছি, সেই জলটা প্রথমে দিয়ে দিলাম, আর তারপরে আরও খানিকটা জল আমি এর মধ্যে অ্যাড করব। তবে চালতা সেদ্ধ জলটা কিন্তু দেওয়া খুব দরকার, এটাতে কিন্তু টেস্ট আর গুণ দুটোই কিন্তু বজায় থাকে। জল এখন প্রায় ফুটতে শুরু করে দিয়েছে, আমি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছ। দিয়ে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু আর চালতা যেটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে নেব। চালতা কাটতে একটু কষ্ট হয় ঠিকই, আবার নখগুলো কীরকম কালো হয়ে যায়, যেমন আমার হয়েছে। তবে কি বলুন তো, সিজনাল জিনিস তো, তাই খাওয়া খুব দরকার। আসলে আমাদের শরীরে যখন যেটা দরকার হয়, প্রকৃতি ঠিক সেই সময়তেই সেগুলো আমাদেরকে দেয়। আবার সিজনাল জিনিস একবার না খেলেও মনও খুব খারাপ করে, আর আমি মন খারাপের কোনো কারণই রাখতে চাই না। আসলে আমি চালতা খেতে ভীষণই ভালোবাসি, তাই আমি সেটা আচারেই হোক বা ঝোলে একবার তো করে খাই। আপনারাও ট্রাই করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই সময় আমি দিয়ে নিয়েছি খানিকটা লবণ, যদিও আগে লবণ দিয়েছি তাই সেটা মাথায় রেখে এখানে খানিকটা আমি লবণ মিশিয়ে নিলাম। আপনারা নিজেদের স্বাদ মতো একটু লবণ দিয়ে নেবেন। দিয়ে নিলাম উপর থেকে খানিকটা কাঁচা লঙ্কা, আমি এখানে দুটো ব্যবহার করেছি, নিজেদের স্বাদ মতো আপনারা এটা বাড়িয়ে নিতে পারেন।
আর দিয়ে নিচ্ছি খানিকটা চিনি। চিনি দেওয়ার কারণ হলো এই টেস্টটা যাতে একটু ব্যালেন্স হয়। এবারও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন মোরলা চালতা। এটা কিন্তু হালকা রান্নার মধ্যে খুবই ভালো টেস্ট হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।